তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের গাড়ি ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে ছুটে চলেছে এবং আমি জানার জন্য বলে রাখি যে এটা হচ্ছে NH 116B, ঠিক আছে। ন্যাশনাল হাইওয়ে 116B এই রোডের উপর দিয়ে আমরা রাতের বেলা এগিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা কলকাতা থেকে বাড়ি ফিরছি আমি এবং আমার ফ্যামিলি মেম্বারদের সাথে। কত সুন্দর যে দৃশ্য, কলকাতার যে মেন হাই রোডের রাতের যে কত সুন্দর দৃশ্য, সেটা আমি ভিডিও বন্দি না করে পারলাম না। এত সুন্দর চারিদিকে লাইট আর এত সুন্দর ফুরফুরে হাওয়া, কাঁচটা নামিয়ে দিতে যে সুন্দর ফুরফুরে হাওয়া, তার সাথে গান এবং শুধুই চিল। এত সুন্দর নাজারা, এত সুন্দর দৃশ্য আমি হয়তো এর আগে খুব কমই উপভোগ করেছি। হ্যাঁ, এর আগে বাসেও যাতায়াত করেছি, বাইকেও গেছি এসেছি, কিন্তু এভাবে একটা প্রাইভেট কারে, তাও আবার সামনে বসে কাঁচ নামিয়ে হাওয়া খেতে খেতে আরাম করে করে যাওয়ার যে আনন্দ, সেইটা এর আগে কখনো আমার হয়ে ওঠেনি। এত সুন্দর চারিদিকে লাইট, রং বেরঙের লাইট, কোনো গাড়ি সাইড দিয়ে ওভারটেক করে চলে যাচ্ছে, আবার আমরা কোনো গাড়িকে সাইড দিয়ে ওভারটেক করে চলে যাচ্ছে। আমার না প্রথম থেকেই এই ঘোরার প্রতি একটা আলাদাই ভালোবাসা, আলাদাই আমার একটা অনুভূতি হয় আমি যখন কোনো জায়গায় ট্রাভেল করি। আমি আমার বাড়িতেও এটা বলি যে আমাকে দুবেলা না খেতে দিলেও ঠিক আছে, কিন্তু আমার ঘোরার যেন কোনো কমতি না হয়। এই জন্য আমার বাড়িতে প্রথম থেকেই আমাকে সাপোর্ট করে আসে, যেহেতু আমার রক্তে বা আমার পূর্বপুরুষেরা প্রচুর ঘুরতো। অনেকের পূর্বপুরুষেরা ঘোরাকে অনেক পছন্দ করে না, বাড়িতে বসে থাকা পছন্দ করে বা অন্যান্য অ্যাক্টিভিটি করা অনেক পছন্দ করে, কিন্তু আমার মামা দাদু থেকে শুরু করে আমার মা থেকে শুরু করে ওরা প্রচুর ঘুরতে ভালোবাসতো। ঘুরুকে আমার মা এখনও ঘুরতে ভালোবাসে। সেটা নিজের ফিজিক্যাল কিছু সমস্যার জন্য যেতে পারে না সব জায়গায়, কিন্তু আমি যতদিন ফিজিক্যালি ফিট থাকবো, আমি যতদিন ফিজিক্যালি সুস্থ থাকবো, নিজে মনে করব, আমি ততদিন ঘুরে যাব। আমাদের গাড়ি বলতে বলতে হাই রোড থেকে প্রায় ওয়ান ওয়েতে ঢুকে পড়েছে, ঠিক আছে। এর যে আঁকা বাঁকা দৃশ্য, তাও আবার রাতের বেলা, কি দারুণ, কি সুন্দর লাগছে, যেন মনটা এখানেই জুড়িয়ে যাচ্ছে। আমি প্রত্যেকবার এভাবে এরকম সামনে বসে থাকলে স্পেশালি এটাই ভাবি, এ রাস্তা যেন না শেষ হয়। একটা গানের লাইন ছিল না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ঠিক ওই লাইনটা আমার মাথায় আসে যে এই পথ যদি সত্যিই না শেষ হয়, আমার ওরকম কোনো যে পার্টনার দরকার তা নয়, আমার একটা প্রাইভেট গাড়ি এবং তাতে আমি সামনে বসে থাকবো, কাঁচ নামানো থাকবে, হাওয়া লাগবে, ব্যাস। আর যদি সঙ্গে গান চলে তাহলে তো হয়েই গেল, আমার তো উঠতেই ইচ্ছে হয় না, এত সুন্দর লাগে দৃশ্য। রাত তখন প্রায় বলতে গেলে 11টা ছুঁই ছুঁই বা 11:15, এবং এই সময় গাড়ি ঘোড়াও অনেকটা কমে যায়। গাড়ি ঘোড়ার হর্ন, রাস্তার আশেপাশে চেঁচামেচি, পলিউশনও অনেকটা কমে যায়, যেহেতু রাতের বেলা দোকানপাট অনেকটাই কমে যায়। আরও গভীর রাত হলে দোকানপাট আরও অনেক কমে যাবে, আরও পলিউশন কম হবে, পরিবেশটা আরও অনেক শান্ত থাকবে। পরিবেশের আশেপাশে, রাস্তার আশেপাশের সমস্ত জায়গাগুলো দিনের তুলনায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সুতরাং এই রাতের বেলা ট্রাভেল করা একটা আলাদাই মজা, একটা আলাদাই শান্তি, একটা আলাদাই যেন সুখ খুঁজে পাই। আমার যখনই মন খারাপ হয়, যখনই আমার ভালো লাগে না কোনো কিছু, যখনই আমি একটু অ্যাংজাইটিতে চলে যাই, তখনই আমি ট্রাভেল করতে বেরিয়ে পড়ি। আমার দরকার নেই কোনো সুন্দর পার্ক, আমার দরকার নেই কোনো সুন্দর সমুদ্র সৈকত, সি বিচ, আমার দরকার নেই কোনো সুন্দর পাহাড়, সবুজে ঘেরা পাহাড়, আমার শুধু ট্রাভেল। কোথাও একটা পৌঁছতে পারলেই হলো, কোথাও একটা গেলেই হলো, রাস্তার উপর দিয়ে শুধু ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এটা এরকমভাবে গেলেও হলো, আমার তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু আমার ট্রাভেল করা চাই। আমার কোনো
অসীম সুন্দর জায়গায় গন্তব্য আমার না ঠিক হলেও আমার রাস্তায় ঘুরে বেড়ানো আমার এটা চাই। সুতরাং দেখো কত সুন্দর দৃশ্য। সামনে একটা ট্রাকও বলতে বলতে চলে এলো, ওই ট্রাককে সাইড কাটিয়ে আমাদের গাড়ি চলছে। এবং আমাদের যে ড্রাইভার আমার মেসো, খুব সুন্দর অত্যন্ত ধৈর্যের সঙ্গে গাড়ি চালায়। এমনটা নয় যে আমাকে এক্ষুনি ওভারটেক করতে হবে, প্রচুর স্পিডে চলতে হবে, এমনটা নয়। খুব সুন্দর ধৈর্য নিয়ে, যত্ন নিয়ে, প্যাসেঞ্জারের কথা মাথায় রেখে, নিজের সেফটির কথা মাথায় রেখে, গাড়ির সেফটির কথা মাথায় রেখে খুবই ধৈর্য ধরে সুন্দরভাবে গাড়ি চালায়। বিশ্বাস করো, আমার যেমন ট্রাভেল করতে ভালো লাগে, তেমনি ফটো আর ভিডিও ক্যাপচার করতেও অসম্ভবভাবে ভালো লাগে। তাই আমি আমার নিজের ফটোটা সবার ভিডিওর লাস্টেই দিয়ে ফেললাম। দেখো, ঠিক আছে, আজকে আমি শেয়ার করলাম 116B হাই রোডের উপর দিয়ে আমার একটা ছোট্ট জার্নি।